এই কটা অধ্যায়ে ভগবান কি কি বলে গেল বাবু। আসলে ব্যাপারটা কি ঘটেছে জানেন, এই যে সূর্যোদয়, সূর্যের আলোতে আমরা জগতে সবাই দেখতে পাই বটে, কিন্তু দুপুর বেলায় যদি সূর্যের আলোর দিকে 10 সেকেন্ডের জন্য একবার তাকানো হয়, আমাদের অবস্থাটা কেমন হবে বলুন তো বাবা। চোখে তখনই অন্ধকার লাগবে, চোখে দেখো অন্ধকার লাগবে। কৃষ্ণের কথা ভালো, কৃষ্ণের কথা অমৃতময়, কিন্তু এই এত আলোকময় কথাবার্তা শুনতে শুনতে আমার মনের মাঝে লাগলো ধাঁধা, মনের মাঝে লাগিল ধাঁধা। সেই ধাঁধা ঘুচাইবে এই মনের মাঝে লাগলো ধাঁধা। তাই নয়, এবার 10ম অধ্যায় যেমনই ধাঁধাটা একটু কেটে গিয়েছে, আর সঙ্গে সঙ্গে সময় তো চলে যাচ্ছে, সময় চলে যাচ্ছে, সঞ্জয়ও বলে যাচ্ছে, যা দেখছে তাই বলে চলে যাচ্ছে। যেমনই 10ম অধ্যায়ে এলাম, 10ম অধ্যায়ে কানে আবার একটু সম্বিত ফিরে পেয়েছি। আমার স্বামী তো চুপ করে বসে বসে শুনছে, আর আমিও শুনছিলাম। শুনতে শুনতে ধাঁধা কেটে গেল, আর আমি সঙ্গে সঙ্গে শুনছি অর্জুনকে কৃষ্ণ বলছেন, আর সঞ্জয় এদিকে শোনাচ্ছে। বলে, শুনো তবে কুন্তি সুতোই অন্ত নাই দা প্রধান যে কিছু কহি ঐশ্বর্য আমার ওগো কুন্তেই অনিয়ম দারুবে সমগ্র ভূতের অন্তরে পরমাত্মায় আমি আর সৃষ্টি অভ্যন্তরে। ভারী মজার কথা, এই স্থাবর জঙ্গম কীট পতঙ্গাদি যত কিছু আছে, ভগবান কৃষ্ণ অর্জুনকে বলছে প্রত্যেক জীবের অন্তরে অন্তরচারী অধ্যক্ষ রূপে আমি বিরাজমান। প্রত্যেকটা কথা বাবা ওজন করে নিতে হবে, কিন্তু আজ গান্ধারী চরণ বেদনা বিধুর মনে এসেছে। প্রত্যেকটা জীবের, শুধু মানুষ নয়, প্রত্যেকটা জীবের অন্তরে অন্তরচারী অধ্যক্ষ রূপে ভগবান বিরাজমান। তাই যদি হয়, তাহলে ভগবান তোমার সৃষ্ট এই জগতের মাঝখানে এত বৈষম্য কেন? তোমার ওই বিভূতি যোগের কথা ধরে আবার আমি তোমায় জিজ্ঞাসা করি, আমি তোমায় জিজ্ঞাসা করি, তুমি মীমাংসা করো ওই লাগামে ওই আমি তোমার জিজ্ঞাসা করি। অর্জুনকে বলেই চলছে, বলে শুনো তবে কুন্তি সুতোই অন্ত নাই দা প্রধান যে কিছু কহি ঐশ্বর্য আমার কুন্তে অনিয়ম রূপে ভূতের অন্তরে পরমাত্মায় আমি আর সৃষ্টি অভ্যন্তরে হই আমি সৃষ্টি স্থিতি সংহার কারণ দ্বাদশ আদিত্য বিষ্ণু জ্যোতিতে দবন মরিচি মরুত গণে শুনিল অন্তরে শোভাময়ী সুধা করে তার গানি করে বেদ মধ্যে সম্বেদে আমি হে পাণ্ডব দেববৃন্দ মাঝে আমি দেবেন্দ্র বাসব। এই প্রকারে জগতের যত মহান যত কিছু বস্তু আছে সকলের মাঝে আছি আমি, একটা একটা করে বলে চলেছেন। অর্জুন বলছে তাও আমার মনে সংশয় হচ্ছে না, তুমি যে আছো তার প্রমাণ কি? সঙ্গে সঙ্গে দিব্য দৃষ্টি দানে করিল ওই নাই অর্জুনে, এই দিব্য দৃষ্টি দান করিল ওই নাই অর্জুনে। আহা দিব্য দৃষ্টি দানে করিল ওই নাই অর্জুনে, এই দিব্য দৃষ্টি দান করিল ওই নাই অর্জুনে। ও যে বিশ্বরূপ দেখেছে অর্জুন, বিশ্বরূপ দেখে অর্জুন তাহার নয়নে, বিশ্বরূপ দেখায় অর্জুন তাহার নয়নে। অর্জুন বলে একই আমি দর্শন করছি, স্থাবর জঙ্গম কীট পতঙ্গ সব যেন তোমার মাঝে দেখছি। কে তুমি, কে তুমি, কে তুমি বলে অর্জুন দেখি লুটাইয়ে পরে তার চরণে, লুটাইয়ে পরে তার চরণে, লুটাইয়ে পরে তার চরণে থাকতে পারে না মনে, লুটাইয়ে পরে তার চরণে। সব এত কিছু হওয়ার পরে অর্জুন বলছে তাহলে তো আমি উপলক্ষ, তুমি তো সকলকেই বধ করে রেখেছো। এই কথা সঞ্জয়ের মুখে যখন শুনলাম, খুব চিন্তা করে দেখবেন, এই কথা যখন সঞ্জয়ের মুখে শুনলাম যে সকলকে তুমি মেরে রেখেছো, আর তুমি তো নিজে বলছো কাল হস্মি প্রবৃদ্ধ ভারত, আমি হচ্ছি সেই মহাকাল মহাকালেশ্বর। তুমি যদি মহাকাল হও তাহলে কেন এমন করলে খেলা, কেন এমন করিলে খেলা?
নন্দলালা কেমন করলে খেলা বুঝতে পারছি না 24 তত্ত্ব দিয়ে তুমি প্রত্যেকের দেহ তৈরি করেছো ওই গীতার মাঝখানে অর্জুন যেমন বলছে আমিও তাই বলি হে মাধব পাপের বাসনা মনে কেউ নাহি করে এই পাপের বাসনা মনে কেউ নাহি করে এখানে যতজন বসে আছেন কেউ কি ইচ্ছাকৃত পাপ কর্ম করবে না মনে করেন কেউ মনে করেন না কেননা কথাই আছে মনে জানে পাপ আর মায়ে চেনাই পাপ প্রত্যেকের মন বলে আমি পাপ কর্ম করবো না তথাপি পাপের বাসনা মনে কেউ নাহি করে আহা মরি মরি রে পাপের বাসনা মনে কেউ নাহি করে তথাপি সবলে ধরি সেই মানবের তথাপি সবলে ধরি সেই মানবের বলো পাপে পথে নিয়োজিত করাই কোন জন এই পাপে পথে নিয়োজিত করাই করে এই কথার মাঝখানে মীমাংসা হয়ে যাবে আমাকে যে কটা জিজ্ঞাসা করেছে জিজ্ঞাসার অবশ্যই কথাগুলো বলতে হবে স্থূল জগতের কথা কিন্তু মীমাংসাটা এই ঘাটটাতেই ভরা আছে তথাপি পাপে পথে নিয়োজিত করাই কোন জন নিয়োজিত করাই কোন জন তুমি কৃপা করি বলো মোরে কৃপা করি বলো মোরে কৃষ্ণ মধুসূদন ওরে কৃপা করি বলো মোরে কৃষ্ণ মধুসূদন কেউ তো পাপ করতে চায় না তবে জোর করে কে পাপ করাই আর তুমি নিজেই বলছো প্রত্যেকের অন্তরে অন্তরচারী অধ্যক্ষ রূপে তুমি বিরাজমান অধ্যক্ষ মানে প্রিন্সিপাল অধ্যক্ষ বললে এখনকার আবার অনেকে বুঝতে পারবে না কিন্তু প্রিন্সিপাল বললে বুঝতে পারবে কারণ আমাদের এখন বাংলার দশা এমনই মলিন দশা হয়েছে আমাদের এই যে মহাবিদ্যালয় দেহখানে যদি মহাবিদ্যালয় ধরেন এই মহাবিদ্যালয়ের প্রিন্সিপাল অধ্যক্ষ স্বয়ং ভগবান তিনি বসে আছেন আর তিনি যা করাচ্ছেন আমরা সেই সকলই কর্ম করি এই কর্ম করি ওগো রসিকেন্দ্র চূড়ামণি রাস বিহারী তাই কর্ম করি এত কিছু দর্শন করার পরে আমি তখন দেখলাম আমার যুধিষ্ঠির যখন আমার কাছে আশীর্বাদ নিতে এসেছে তখনই আমার মুখ থেকে বেরিয়ে গিয়েছিল জয়স্তু পাণ্ডুপুত্রানাং যে সাং পক্ষে জনার্দন যে পক্ষে এই স্বয়ং ভগবান আছে সে পক্ষের অবশ্যম্ভাবী জয় হবেই হবে কিন্তু একই দর্শন করলাম আর তোমার মুখেই ভাই একই শুনলাম আমাকে জিজ্ঞাসা করেছে মা গো তোমার আশীর্বাদটাই তোমার দায়ী শুধু তাই নয় তোমার ওই 99 ভাইটা মারা গেল কি করে তোমার বংশে কেউ ছাগলের পাঁঠার মাংস খেতে চাই না কেন আজ ভগবানের মুখে এমন ছেঁদো কথা কি মানায় গো ছেঁদো কথা মানায় গো সেটাই বিচার করবেন বিশ্ব বিভু এই ছেঁদো কথা মানায় গো যে আলোচনার জায়গায় উঠেছে তথাপি আবার আমাকে তুমি টেনে পিছনে নিয়ে যেতে চাইছো ওই বধির যবনিকা তুলিয়া মোরে প্রভু দেখাও তব চির আলোক লোকে ভক্ত প্রার্থনা করে তার বধির যবনিকা কাটিয়ে ফেলার পরে আবার ভগবান কি তাকে অনিত্য জগতে প্রবিষ্ট করাই গো তথাপি যখন জিজ্ঞাসা করেছে না বললে কিছু শ্রোতা আছেন তাদের এটা তো ভালো লাগবে না সত্য কথা কি জানেন ছাগল বারবার বলুন ছাগল হবে কি গল ছাগল মানে বারবার বললে কি হবে গলছা এবার গোয়াল কাদেরকে বলা হয় গোয়ালাদেরকে আহিরদেরকে ঘোষমশাইদেরকে আর কোন গোয়াল আচ্ছা যথা আনন্দ প্রবর্ধ ইতি তথা আনন্দ আলয় যেখানে আনন্দ বর্ধন হয় সেইটাই হচ্ছে নন্দ ঘোষের বাড়ি আর সেই নন্দ ঘোষের নন্দগোয়াল
সেই নন্দগলের ছাকে সর্বদা দ্বিভুজং কৃষ্ণ, সেই হচ্ছে ছাগল। আজ গান্ধারীর সামনে তুমি বলেছো, তুমি যাকে প্রকারান্তরে দিব্য দৃষ্টি দিয়েছো। জয় রাধে শ্যাম। আমার এক শ্রদ্ধেয় দাদা বাবু এসে কৃষ্ণ সেবার জন্য মা গান্ধারীকে বলছেন, মারে মা তোর তো সব হারিয়ে গেছে, তথাপি আমি শতে শত, আমি তোর শত পুত্র হারিয়ে গেছে মা, কিন্তু আমি তোকে শতে শত 100 দিলাম। তোর ওই 10 ইন্দ্রিয় যেন 10 দিকে ধাবমান না হয়ে প্রকৃতপক্ষে সেই সত্য সত্তার অধিকারী যেন কৃষ্ণের চরণে আশ্রয় নেয়। কৃষ্ণ চরণে আশ্রয় দেয়, যেন আত্মসমর্পণ করতে পারি। হরি হল চরণে আশ্রয় দেব। তবে হ্যাঁ, যে জায়গায় ছিলাম ছাগল ছাগল, আমি তখন ছিলাম কুমারী কন্যা। দুর্বাসা মহামুনি এসেছেন আমার পিতার ভবনে, আমার পিতা সুবল রাজার ভবনে। আমার পিতৃদেব বলছেন, মারে মা প্রমীলা, মা গান্ধারী, হ্যাঁ আমাদের এখানে পরমে বৈষ্ণব তিনি এসেছেন। আমি বললাম, কে? না, পরম শৈব সে, রুদ্র অবতার দুর্বাসা মহামুনি। বাবা তুমি পরম বৈষ্ণব বললে কেন? আরে পাগলি, যে শৈব সেই তো পরম বৈষ্ণব। শাস্ত্রই তো বলছে, তুই জানিস না? বৈষ্ণবানাং যথাসম্ভু, বৈষ্ণবদের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছেন দেবাদিদেব মহাদেব, আর সেই শিবের অংশ থেকে জাত যে, সেও তো পরম বৈষ্ণবী। মা দুর্বাসা মহামুনি এসেছে, তার পদযুগল সেবা কর। আমি নতমুখে দাঁড়াইয়া আছি। আমি দাঁড়াইয়া আছি অধোবদনে, আমি যাব কেমনে ঋষির চরণে সেবার কারণে। কেন নাই আমি কুমারী প্রথমা ঋতুমতী, প্রথমা রজস্বলা হই, অসুচি হইলে নারী কেমন করে সেবা করি। আমার পিতাকেই বা কেমন করে বর্ণনা করি, আমি যে বড় অসহায়। পিতৃদেবী মনে মনে চিন্তা করলেন, তখন এমন অবাধ্য কন্যার জন্য থাকিবে না আমার মান সম্মান। মনে মনে প্রতিজ্ঞা করেন, আমার পিতৃদেব জানি আগত প্রভাতে কালে যাকে দেখব আমি, তার সাথে আমার মেয়ের বিবাহ করিব প্রদান। এ কথা কর্ণগোচর হলো যখন করিলাম শ্রবণ। আমি সেই অসুচি অবস্থাতে ভাবলাম মনে মনে, অগতির গতি ভোলানাথ তুমি আছো সেই না কৈলাসে ধামে। তুমি আশুতোষ নামে ধরো, ধরো আমার কথা ধরো। আমার পিতৃদেব প্রতিজ্ঞা করিবে পালন। এমতই অবস্থায় সৎ পাত্র রূপে কে আসবে আমি জানি না। এখন যাকে দেখবে তার সাথেই তো বিবাহ দেবে, এই বলিয়া করো জোরে। আমার বক্ষ যাই যে ভেসে নয়ন জলে, বক্ষ যাই যে ভেসে আশুতোষকে বন্দনে করি আমি প্রেম ভক্তি বসে। ওম বন্দে দেব উমাপতি সুরগুরু, বন্দে জগৎকারণ, বন্দে বন্যভূষণ মৃগধর, বন্দে পশুরাগে পতি,
বন্দে সূর্য শশাঙ্ক বহ্নি নয়নং বন্দে মুকুন্দ প্রিয়মে বন্দে ভক্তজনাশ্রয়াঞ্জ বরদাং বন্দে শিবং শঙ্করং ধ্যায় নিত্যং মহিষং রজত গ্রীনিভং চার চন্দ্রবদং সঙ্গে রত্ন গল্পজলঙ্গং পরৌষং গৌর ভীতি হস্তাং প্রশংসং পদ্মাসীনং স্তমনাথ স্তুতমবরগণৈ ব্যাঘ্র দিবসানং বিশ্বত্রাং বিশ্ববীজং নিখিলং ভয়হর পঞ্চভদ্রং ত্রিনেত্রং নমঃ শিবায় সন্তায় কারণত্রয় হেতরে নিবেদামি চতমানং ত্বং ত্বং দিবরমেশ্বর। তখন আর কি ভোলা থাকতে পারে আমার ভোলা বিনা আগে পানি, আর কি ভোলা থাকতে পারে ভোলা বিনা পানি। বাবা সূক্ষ্ম রূপে এসে তখন শোনাইছে বাণী, শোনাইছে বাণী। ভয় নাই মা তোর ভয় নাই, যাকে দৈব বাণী কয় ভয় নাই মা তোর ভয় নাই, তোর মনের বাসনা হবে পুরো, মনের বাসনা হবে পুরা। তুই পাবি ওরে সেই নারায়ণ, মনের বাসনা হবে পুরা। আর কেন কিছু শুনতে পাই না? প্রভাত কাল আগত প্রায়, যিনি পরম বৈষ্ণব তার কথা কি আর বিষ্ণু অগ্রাহ্য করতে পারে? তাই তিনি করেছেন কি, কালী প্রসন্ন সিংহের মহাভারতে দেখতে পাওয়া যাচ্ছে ওই ধর্ম অর্থ কাম মোক্ষ চতুর্বর্গের চারটে বর্গ একটা একটা করে লইয়ে চারটে পা হয়ে ছাগল মানে গল ছা যিনি তিনি আবির্ভূত হয়েছেন। তাহলে ওই কালো ছাগলের বেশে এলেন কেন? এ জায়গাতেও ভারী তাৎপর্য আছে। ভগবান নিজেই বলেছেন আমি খেলা দেখাই, 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 আমি খেলা দেখাই। খেলিবারে এই খেলা, খেলিবারে এই খেলা, খেলিবারে এই খেলা, খেলিবারে এই খেলা। যুগে যুগে আমি যাই, আমি খেলা দেখাই, হরিধ্বনি হরিধ্বনি, আমি খেলা দেখাই, আমি খেলা দেখাই। আমার খেলার এমনি ধারা ভিখারি সে হয় রাজা, আমার খেলার এমনি ধারা ভিখারি সে হয় রাজা। আমার খেলার এমনি ধারা ভিখারি সে হয় রাজা, আমার খেলার এমনি ধারা ভিখারি সে হয় রাজা। রাজা হয়ে অহং এলে রাজা হওয়ার দিন সাজা, এই রাজা হই অহং জন্মে রাজা হওয়ার দিন সাজা। আমি খেলা দেখাই, আমি খেলা দেখাই, আমি খেলা দেখাই, আমি খেলা দেখাই। এ কথা একমাত্র বলতে পারে নন্দলালা। কালো ছাগলে বেশে এলো বাবা, সেই ছাগলের সঙ্গে জানি গান্ধারীর বিবাহ হলো। সেই ছাগল মানে গল ছাজে লোকে দেখছে ছাগল, আরে আমি দেখছি কাকে জানো? দাঁড়াইয়ে আছে কে? নবনীরদনিন্দিত কান্তিধর, নবনীরদনিন্দিত কান্তিধর, নবনীরদনিন্দিত কান্তিধর, নবনীরদনিন্দিত কান্তিধর। রসসাগর নাগর রূপবর, রসসাগর নাগর রূপবর। রবি সঙ্গীত বঙ্কিম শত্রুধন, দেবী জঙ্কিত বঙ্কিম শত্রুধন। ভজ কৃষ্ণ নিধি ব্রজ রাজসুদন, ভজ কৃষ্ণ নিধি ব্রজ রাজসুদন। কখনো যেন মনে হচ্ছে চতুর্বাহু সমন্বিত। তুমি কে, তুমি কে, তুমি কে? বাসর ঘরে গিয়েছি অচৈতন্য হয়ে গেছি। কে তুমি? তুমি দেখাও দেখাও স্বরূপ দেখাও, দেখাও দেখাও স্বরূপ দেখাও। আমি স্বরূপ দেখতে ভালোবাসি। দেখাও দেখাও স্বরূপ দেখাও। মাননীয় ভক্তমণ্ডলী, যেমনই বলছি যারা নিন্দুক তারা বলে ওই ছাগলের কানে সর্ষে ভরে দিয়ে গান্ধারী মেরে দিয়েছিল, তাই বংশধরেরা ছাগলের মাংস খায় না। কিন্তু মূল তত্ত্ব তো তা নয়।
মূল তত্ত্ব তা নয়। ওই সেই ছাগল ছাগল দেখাও, স্বরূপ দেখাও। যেমনই বলেছি সঙ্গে সঙ্গে দেখছি একই শ্রীবৎস লাঞ্ছন মূর্তি, ওই ভৃগু পদচিহ্ন যুক্ত শোভিত কৌস্তুভ মাল যুক্ত এমনই এক সুন্দর বপু। একই তুমি কে? তুমি তো জগন্নাথ। তুহু জগন্নাথ জগতে কহয়সি, জগ বাহির নাহি মই ছাড়ে। প্রভু আমি তো জগতে ছাড়া নই। তুমি আমাকে যখন তোমার সেবিকা করলে ভয় না। এই কথা বলতে বলতে এই সেই ছাগল, যাকে এখন গলছা, কিন্তু তখন সে যে শঙ্খ চক্র গদা বদ্ধধারী যুদ্ধাধর, সে বলতে বলতে অদৃশ্য হলো। বলতে বলতে অদৃশ্য হলো। প্রভু আমার গতি কি হবে? অবশ্যই তুমি স্বামী পাবে, তুমি রাজ রানী হবে, রাজ মাতা হবে। আশীর্বাদ দিলে প্রভু। যার সাথে যে আমাকে সেবিকা করে নিল, চরণের দাসী করে নিল, এই প্রাকৃত জগতের কোন মানুষ সে যদি আমার স্বামী হয়, আর প্রাকৃত জগতের এই লৌকিক জগতের সেই স্বামীর আমি বদন দেখব না, দেখব না, দেখব না। এই বলিয়া কাপড় বাঁধলাম, যে রূপ দেখলাম নয়ন, আরে ছাগলের ওই মাংসের কথা ভক্তগণে খাবেই বা কেমন? যারা পরম বৈষ্ণব তারা কি এই মাংস আহারি হয় গো? সেই কারণে ছাগলের মাংস খায় না। দ্বিতীয় জিজ্ঞাসা যেটাই আমায় করে যায়, ওই যে বাবা ছাগল মানে অজা শব্দ হয়, ওই তত্ত্ব থেকে অতি সূক্ষ্মাতি সূক্ষ্ম ভাবে আপনারা সকলেই জানেন। দুর্যোধন, যুযুৎসু, রাজ, দুঃশাসন, দুঃসহ, দুঃসল, জলসন্ত, সম, অনুবিন্দ, দুর্ধর্ষ, সুবাহু, দুষ্প্রদর্শন, সহবিন্দ, বিংশতি, আর সুলোচন, দুর্মুখ, কর্ণ, সল, আর দুষ্কর্ণ, সত্যচিত্র, উপচিত্র, আর বিকর্ণ, এই প্রকারে 100 ভাই। আর ভীম, অর্জুন, নকুল, সহদেব, অগ্রজ যুধিষ্ঠির, এরা 5 ভাই। এদের মাঝখানে ভাই ভাই একসঙ্গে থাকতে গেলে দ্বন্দ্ব হয়, বাচ্চা ছেলে একসঙ্গে থাকলে লটাবটি ঝটাবটি হয়। হ্যাঁ, কথাই 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 আমাকে একদিন দুর্যোধন এসে বলছে, মা মা এরা 5 ভাইয়ের সাথে, এদের এই 5 ভাইয়ের সাথে আমরা পারছি না, তা ভীমকে কেমন করে কাবু করা যায়? আমি মা তো, আমি বললাম ভাই ভাই কি আর এইভাবে দ্বন্দ্ব করতে আছে বাবা? তবে হ্যাঁ, ভীমকে একটু রাগিয়ে দিয়ে আনন্দ করতে পারো। মা তো, আমি তার অন্য কিছু ভাবে বলি না। সত্য বলছি, সত্য বলছে কৃষ্ণ, তুমি অন্তর্যামী, তুমি সবই জানো গো। কেননা এই লৌকিক জগতের মাঝখানে খুব চিন্তা করে দেখবেন, শুধু যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব তারা পাণ্ডুর ক্ষেত্রজ সন্তান নয়। শুধু তারা নয়, আমরা জগতে সকলেই 33 কোটি দেবতার উপরে নির্ভরশীল। তাই মুন্ডকোপনিষদ শাস্ত্রের মাঝখানে বর্ণনা দিয়ে বলছেন, এই বিরাট বিশ্ব ব্রহ্মাণ্ডের মাঝখানে যদি আপেক্ষিকতার বিচার করা যায়, তাহলে লৌকিক জগতের মাঝখানে আমাদের 33 জন পিতা রয়েছে। 33 জন পিতা রয়েছে বাবা, বলে জানাই আমি বাস্তবে সমাজে 33 জন পিতা রয়েছে। 33 কোটি দেবতাই কিন্তু সকলেই আমাদের পিতা সম। সেই চিন্তা ভাবনা করে আমি মুখ দিয়ে বেরিয়ে এসেছে কেমন অযাচিত ভাবে, কেননা আমার অন্তরে অন্তর জারি ওই কৃষ্ণই যেন বলিয়ে দিয়েছিলেন যে পবন নন্দন। পবন তো আমাদের প্রত্যেকেরই পিতা, প্রত্যেকে মুখ দিয়ে বেরিয়ে গিয়েছে। দুর্যোধন গিয়ে তাকে বারবার এসো পবন নন্দন এসো, বেশ কয়েকবার বলার পরে ভীমের মনে হয়েছে এটা আবার কেন বারবার আমাকে পবন নন্দন বলছে। যেমনই নিজের মায়ের কাছে গিয়ে বলছে, আর কুন্তি দেবী সেও তো আমার যা, সেও হাসতে হাসতে
এই তত্ত্বটা কুন্তী ও সুরসেনের ঘরে যখন ছিল তখন কিঞ্চিত শ্রবণ করেছিল। গান্ধারী মহাসতী গান্ধারী এই তত্ত্বটা সে শ্রবণ করেছিল, যে জন বাসর ঘরে চক্রধারীকে দর্শন করেছে অজারূপে। তাই কুন্তী বলছে তুমি দুর্যোধনকে বলে দিও অজানন্দ। যেমন বলা তেমনই কাজ। এই প্রকৃত সত্য কথা। আমি দেবাশিস পাল এতটুকু মিথ্যার আশ্রয় লইয়ে গান করার চেষ্টা আমি করি না, যেটা সত্য সেটা বলবো। আর আমার গুরুদেব ধ্রুবপদ মণ্ডল মহাশয় বলতেন, বাবা কবি গান সত্য প্রকাশের গান। যে গানের মাধ্যমে ব্যাপকভাবে লোক শিক্ষা হবে, চরিত্র সংশোধন হবে, সেই গানটাই হচ্ছে কবি গান। অজানন্দ যেমনই বলেছে। দুর্যোধনের মনে মনে একটু রাগ হয়েছে, মায়ের কাছে এসে বলছে, মা ব্যাপারখানা কি গো? দুর্যোধনকেও, মা আমি গান্ধারী সমস্ত সত্য কথা অকপটে পুত্র কি না বলে থাকতে পারি? যেমনই বলেছি দুর্যোধন তার অন্য কেউ নয়, একমাত্র জানে এই শ্যামরাই। দুর্যোধন সে যেন সদা সর্বদা প্রবৃত্তিমুখী হিংসার বীজ তার মাধ্যমেই জগতে ছড়ানোর জন্য এনেছে। তাই তো দুর্যোধন বলেছিল, জনার্মি ধর্মং ন চ মে প্রবৃত্তি, জনার্মি অধর্মং ন চ মে নিবৃত্তি, তয়া ঋষিকেশ হৃদি স্থিতেন যথা নিযুক্ত হস্তি তথা করমি। হে কেশব, ওই ধর্ম করতে করতে কি হয় সেটা আমি ভালো করে জানি, তথাপি ধর্মের প্রতি আমার মন আসে না। অধর্ম করলে কি হয় সেটাও আমি জানি, তথাপি অধর্মের দিকে আমার মনটাকে তুমি ধাবিত করে দাও কেন? তুমি যেভাবে আমার হৃদয় গন্ধরে বসে আমাকে যেমন তুমি কর্ম করাচ্ছ, আমি সামান্য ক্রীড় নখের মতন, খেলার পুতুলের মতন আমি সেই কর্ম করে চলেছি। তাই আমি বলেছিলাম যুদ্ধের মূল দায়ীকে। মাননীয় ভক্তমণ্ডলী, এই প্রসঙ্গ বলতে বলতে দুর্যোধনের মনে রাগ বেড়ে গেল। আমার মামারা তাহলে করেছে কি, যেটা লৌকিক মায়ার জগতে যেটা হয়, মায়াদেরকে নিমন্ত্রণ করে এনে, এই গল্প সকলের জানা আছে, মায়াদেরকে একটা বদ্ধ কূপে ভরে তাদেরকে নিধন করা হয়েছে। এটা লৌকিক জগতের কথা। আমি এবং আমার স্বামী তখন তীর্থ পর্যটনে গিয়েছিলাম। বাড়িতে এসে শুনলাম, রাজভবনে এসে শুনলাম, এ কি সর্বনাশ করেছো, এ কি সর্বনাশ করেছো। ঘটনা ঘটলো অন্যরকম। ও বলছে কিনা, শকুনিকে এখানে ঘরে এসে পুষেছো, ভাইকে রেখেছো, তুমি ঘর জামাই রেখেছো। জয়দ্রথ তখনকার দিনের আর্যাবর্তের যত যত ছাত্রগণ, শিক্ষার্থীগণ, তারা এসে পড়াশোনা করতে আসতো, বিদ্যা অধ্যয়ন করতে আসতো, ধনুর্বিদ্যা অধ্যয়ন করতে আসতো দ্রোণাচার্যের ছায়। ওই জয়দ্রথকে দর্শন করে ভালো লেগে যায়, দুঃশলার সাথে বিবাহ দেওয়া হয়। শাস্ত্র বলছে জয়দ্রথও কিন্তু ছিল কোথায় না, জয়দ্রথ সেই সিন্ধু রাজ্যের মাঝখানেই ছিল। যুদ্ধের সময় নিমন্ত্রণ পাওয়ার পর সে এসেছে। সে কবু ঘর জামাই ছিল না, হে ঘর জামাই ছিল না, হে আমি তোমার কাছে মীমাংসা করি, ঘর জামাই ছিল না। তোর কার জিজ্ঞাসা দিয়েছে, বলো মা গান্ধারী। জয় রাধে শ্যাম। সুজিত ঘোষ তিনিও 10 দিয়েছেন। হ্যাঁ এই তো 10 দিন বলছি। হ্যাঁ গো, স্বয়ং ভগবান যিনি রসময় রসিক শেখর, ভগবান তিনি তো 10 দিকেই সর্বব্যাপী নিয়ন্তা যিনি, তিনিই তো শ্রী বিষ্ণু। হ্যাঁ গো, 10 দিক বলতে হবে। আমি তো জানি গো। সকলকে ধন্যবাদ। 1382 সালে আমাদের এই ঠাকুর প্রতিষ্ঠিত হয়। আমার বাবা কাকারা এই ঠাকুর প্রতিষ্ঠিত করে গেছে এবং সেই দিন থেকেই আমাদের এই কবিগান একদম পরপর প্রত্যেকটি বছর এই আসরেই হয়। এবছর এই গান্ধারী ভূমিকায় সন্তুষ্ট হয়ে আমাদের দেবাশিস পালদাকে
কমিটির তরফ থেকে 50 টাকা উপহার দেওয়া হলো। তার মানে সমস্ত সিদ্ধান্তগুলি একটু একটু করে উনি যে কটি কথা বলেছিলেন মীমাংসা করা গেল। হ্যাঁ, তথাপি এই মুহূর্তে এই কুরুক্ষেত্র রণাঙ্গনের অবস্থা দর্শন করে আমি রাতের বেলায় এসেছি জ্ঞান ওর সংবিধানটাকে মান্যতা দেওয়ার জন্য। দুর্যোধন পতন হওয়ার পরে আমি আলু ঢালু বেশে পুত্র শোকাতুরা হয়ে ছুটতে ছুটতে এসেছি। আর কৃষ্ণকে বলছি, আমার জ্যাঠামশাই বলছেন যে পাল মশাইয়ের এই প্রসঙ্গে একটা পাঁচালি যদি হয়, চেষ্টা করছি। ওরে কৃষ্ণ, ওরে কৃষ্ণ, ও তুই বড় দুষ্ট খল, এই কুরুক্ষেত্র রণাঙ্গনে কৃষ্ণ, ও তুই পেতেছিস মানুষ মারা কল। কৃষ্ণ হে হে